একটা সত্য কথা না বললে নয়। আমরা ৬৮,০০০ গ্রাম বাংলার ১৮ কোটি জনগণ, আমরা সবাই কেউ বিএনপি করি, কেউ আওয়ামী লীগ করি, কেউ জাতীয় পার্টি করি, কেউ জামাতি ইসলাম করি, কেউ হেফাজত করি, কেউ ফরিদপুরের দল করি, কেউ চরমনাই করি, কেউ সারা দেশের ৬৮,০০০ গ্রামের ১৮ কোটি জনগণ সবাই সবার হরেক রকম দল করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠাইয়া দিয়েছে, আসমানি কিতাব আল কোরআন দুনিয়াতে পাঠাইয়া দিয়েছে। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে বারবার করে বলে গেছেন, আসমানি কিতাব দুনিয়াবি আল কোরআন তোমরা সবাই আল্লাহর আসমানি কিতাব তোমরা হেফাজত করো। তোমরা মুমিন মুসলমান ও ইমানদারগণ, তোমরা আজকে দুনিয়াবি আসমানি কিতাব দুনিয়াবি আল কোরআন, আল মানে আল্লাহ পাক একাই এক। আমরা যেমন সরকারের জন্য জেহাদ করতেছি, মারামারি ফাটাফাটি হরতাল মিটিং করতেছি, সেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছে আসমানি কিতাব, আল মানে আল্লাহ পাক একাই এক। সেই কোরআন পৃথিবীতে ইন্ডিয়া কেউ ছেড়ে ফেলা হচ্ছে, কেউ আগুন ধরে দেওয়া হচ্ছে, কেউ যা তা দুর্ব্যবহার করতেছে আসমানি কিতাব দুনিয়াবি আল কোরআনের সঙ্গে। যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইয়া দিল, সে আল্লাহর আসমানি কিতাব আমরা যদি রক্ষা করতে না পারি, ও ভাই ইমানদারগণ, একদিন তামান পৃথিবীর লোককে মরতে হবে, সমস্ত মুসলিম জাতিকে মরতে হবে। সেই দিন আল্লাহর কাছে কি কৈফিয়ত দেবা? ও ইমানদারগণ, এই ইন্ডিয়া যা শুরু করেছে, আসমানি কিতাব ছেড়ে ফেলানো হচ্ছে, পায়ের তলে রাখানো হচ্ছে, জঘন্যতম কাজ করা হচ্ছে, আমরা কেউ প্রতিবাদ করতেছি না। একটা আমাদের বাংলাদেশের এমপি, মন্ত্রী, মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর হওয়ার জন্য আমরা কত কিছু পৃথিবীতে মারামারি ফাটাফাটি ডাঙ্গাডাঙ্গি হাঙ্গামা করতেছি। আমাদের কি একটু দয়া হয় না? আল্লাহর আসমানি কিতাব যে ইন্ডিয়া ধূলিসাৎ করতেছে, মুসলমানদের আসমানি কিতাব নিয়ে কত লাঞ্ছিত করতেছে। ইমানদারগণ, একদিন সবাইকে মরতে হবে, একদিন আমিও থাকবো না। আমরা মুসলিম হয়েছি, আমাদের আসমানি কিতাব দুনিয়াবি আল কোরআন আমাদেরকে হেফাজত করতে হবে। তাই জন্য একটা কথা বলি, যেমন আমরা একটা সিটের জন্য অনেক মারামারি ডাঙ্গাডাঙ্গি ফাটাফাটি হানাহানি করতেছি, আসমানি কিতাব আমাদের